নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যাচ্ছি মেচুকা থেকে চীনের বর্ডারের দিকে এবং যাবার সময় যে সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমরা দেখব সেগুলো আমি সম্পূর্ণরূপে ডেসক্রাইব করার চেষ্টা করব। বন্ধুরা, মেচুকা শহরটি খুবই ছোট শহর, অরুণাচল প্রদেশে একদম একটি প্রান্তিক শহর এবং এটি এত সুন্দর যে পর্যটকরা একে বলে থাকে ভারতবর্ষের মধ্যে ছোট্ট একটি জাপান। এর বাড়িঘর এবং বাড়িঘরের কারুকার্য, রাস্তার ধারে লম্বা লম্বা পতাকা, যেগুলো দেখে মনে হয় যে আমরা জাপানেই পৌঁছে গেছি। এটি হলো শহরের মিড পয়েন্ট। আমরা যে ওয়া হোমস্টে ছিলাম সেই ওয়া হোমস্টে থেকে মোটামুটি 500 মিটারের মধ্যেই এই সেন্টার পয়েন্ট। ওয়া হোমস্টেও খুবই সুন্দর জায়গা। মেচুকা সাইয়োমি ডিস্ট্রিক্ট এর অন্তর্গত, আর এখানে মনস্ট্রি আছে দুটি, একটি নতুন এবং পুরাতন, খুবই সুন্দর দেখার জায়গা। তো আমরা আজকে যেটা যাচ্ছি লামাং এর ইয়ারল্যাং ক্যাম্প। ইয়ারল্যাং ক্যাম্পটি 7394 ফুট। এটি একটি আর্মি ক্যাম্প এবং এই আর্মি ক্যাম্পে প্রবেশ করার জন্য এখানকার যে লোকাল এডিসি অফিস আছে, এডিসি মানে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, এই এডিসি অফিস থেকেই পাওয়া যাবে এর পারমিশন। আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন মেচুকা এয়ারপোর্ট। এটি একটি মিলিটারি এয়ারপোর্ট। এখানে আলো থেকে হেলিকপ্টার সার্ভিসও আছে, তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথমে বলেছিলাম যে মেচুকা শহরটি খুবই ছোট। বলতে বলতেই দেখুন আমরা শহরের শেষ প্রান্তের দিকে পৌঁছে গেলাম। আমার ডান দিকে একটি সুন্দর নদী বয়ে চলছে। আজকে এই রাস্তার মধ্যেই আমরা দেখতে পাবো গুরুদ্বারা আর তপক্ষেত্র। এখানে একটি লাকি স্টোন আছে, যে লাকি স্টোন একটি পাথরের মধ্যে পায়ের ছাপ দেখা যায় এবং যারা খুব সরল মনের সাদাসিধে তারা এই পাথরটাকে সাদা রঙের ও আমাদের মতন পাপী যারা আছে তারা কালো রঙের দেখতে পায়। আজকের আবহাওয়া খুবই সুন্দর, চারিদিক মেঘাচ্ছন্ন থাকা সত্ত্বেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আকাশটা দেখুন অনেকটা পরিষ্কার। আর রাস্তাঘাট মোটামুটি
তো আমরা গতকাল যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা থেকে এই রাস্তার অবস্থা আরো অনেক অনেক ভালো। তো ওই রাস্তাটা কি দুর্বিষহ, সেই রাস্তার ভিডিও আমার কাছে আছে, আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চারিদিকে সারি সারি পাইন গাছের বন, সংকীর্ণ রাস্তা হলেও এই রাস্তাটি খুবই সুন্দর। মাঝে মাঝে গাড়ি এলে পরে সাইড দেওয়ার খুব সমস্যা হয়। তো যেহেতু সকাল থেকে আমরা চীনের বর্ডার, যেটা আমরা যদি বললাম লামাং, সেই লামাং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখন সবার যাবার সময়। মনে রাখবেন, লামাং থেকে ফিরে আসার সময় দুপুর 3টে। এই যে বলছিলাম মেচুকা, মেচুকা জাপানের মতন অনেকটাই। মেচুকা অরুণাচল প্রদেশের শিওমি জেলার অবস্থিত একটি সুন্দর জায়গা, যার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের কারণে প্রায়শই একে মিনি সুইজারল্যান্ড বলা হয়, আর দেখতে মনে হয় যেন জাপান। হ্যাঁ, মানে আপনি এখানে জাপান এবং সুইজারল্যান্ডের এক কম্বিনেশন খুঁজে পাবেন। এই অঞ্চলে কয়েকটি অবশ্যই দর্শনীয় স্থান আছে, যেমন বিশাল ও মনোমুগ্ধকর শিকোদিত জলপ্রপাত। দেখুন চারিদিকে গাছপালা এবং বাড়িঘরকে কেমন লাগছে, মনে হচ্ছে যেন আপনি সুইজারল্যান্ডে চলে এসেছেন। এবং শীতকালে যখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে এই পুরো উপত্যকা বরফে ঢেকে থাকে এবং সেখান তখন মনে হয় যেন সত্যি করেই আপনি সুইজারল্যান্ডে এসে গেছেন। আর এই ঘরগুলো এত সুন্দর, বিশেষত এদের ঘরগুলো কাঠের তৈরি হয়। কাঠের তৈরি এই কারণে হয় যাতে শীতকালে কম পরিমাণ শীত ঢোকে। আর এই সময়ে এদের ঘরের মেঝেতে ঘরের ভেতরে নয়, ঘরের উঠানে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে। আর সেই বরফের দিয়ে খেলাধুলো করা এক আনন্দের বিষয়। আমরা সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছি এয়ারলাইনের দিকে, অর্থাৎ তিব্বত বর্ডার। যদিও তিব্বত এখন চীনের অনেকেই চীন বর্ডারও বলে থাকে। তো বলছিলাম যে জিনিসটা, যে এখানে আপনি শিকোদিত জলপ্রপাত, শান্ত দার্জিলিং গ্রাম, পবিত্র গুরু নানক তপস্থান ও গুরুদ্বারা। এখানে গুরুদ্বারাতে 24 ঘন্টা লঙ্গর হয়। এটা ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত। তো এই সুন্দর জায়গা যখন আপনি যাবেন, তখন অবশ্যই গুরুদ্বারাতে আপনার লাঞ্চটা সেরে নেবেন। খুবই সুন্দর, বুঝতেই পারছেন ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত, সুতরাং এটা আর্মি পার্সোনালরা আপনাকে ঘুরে ঘুরে দেখাবে। এবং আমি চাইবো যে আপনারা এসে দানও করতে। তো খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর চারিদিকে দৃশ্য সত্যি বলে বোঝানো যায় না। তো হনুমান পয়েন্ট আছে। হনুমান পয়েন্ট হলো পাহাড়ি ঝর্ণার ধারে। এখানে দাঁড়িয়ে আপনি চারিদিকটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন সংকীর্ণ। আর এখানে মেন যে সমস্যা হলো বৃষ্টি পড়ে ল্যান্ডস্লাইড হয়। তবে বিআরওকে অনেক ধন্যবাদ যে ওনারা এই ব্যাপারটা খুব টেক কেয়ার করেন এবং রাস্তাকে ভালো রাখার চেষ্টা করেন। আর মেচুকাতে গেলে পরে অবশ্যই 400 বছর ঐতিহাসিক সামেতেন
ধ্যানসের গুহা, এখান থেকে প্রাকৃতিক পরিবেশকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। দূরে মনে হচ্ছে যেন ল্যান্ড স্লাইড হয়েছে, জেসিপি দেখতে পাচ্ছি। অবশ্য গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় আপনারা কেমন দেখছেন আমার জানা নেই। তবে আমি গাড়ি চালাতে চালাতে যে সমস্ত দৃশ্য উপভোগ করি সেগুলো তুলে ধরছি। এই যে এই বাম দিকে হচ্ছে হনুমান মন্দির, গুরুতলা তপস্থান। এখানটায় রাস্তা খুবই পিচ্ছিল। দেখুন, জাস্ট ল্যান্ডস্লাইড হওয়ার পরে কি হচ্ছে, চাকা স্লিপ কাটছে, খুব কোনো রকম আমরা বেরিয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। বেঁচে আসার জন্য এই সমস্ত গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম, সেই সমস্ত গাড়ি একেবারেই আনা যুক্ত নয়। তবে যারা স্কিল্ড ড্রাইভার তাদের কাছে এই গাড়ির ক্লিয়ারেন্স কোনো ব্যাপারই নয়। এইখানটায় একটু কষ্ট হয়েছিল। যা আহ, ওরা আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট জায়গা। তো অ্যাডভেঞ্চার পরবর্তী এখানে ট্রেকিং, প্যারাগ্লাইডিং ও জীবন নদীর ঝুলন্ত ফলাফলের মতো রোমাঞ্চকর কার্যকলাপ করা। প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ উপভোগের জন্য এই নভেম্বর মাসটি খুবই উপযুক্ত সময়। থাকার জন্য হোমস্টেতে থাকার পরামর্শ আমি দিচ্ছি। এখানে অনেক হোটেল আছে। আপনি দেখবেন যে মেচুকা শহরটি আপনি যদি 1 ঘন্টা পায়ে হেঁটে চলে পুরো শহরটাকে আপনি কভার করতে পারেন। প্রত্যেকটা ঘর এখানে মতো দেখায় এবং প্রত্যেকটা ঘরই সুন্দর। আর আমি এই কারণে ঘুম দিচ্ছি হোমস্টেতে, কারণ আমি বিভিন্ন হোমস্টেগুলো দেখেছি এবং সবগুলো 1 থেকে মানে 10 মধ্যে নয়, পুরো 9 থেকে 10। আর এই হোমস্টের অনাররা আপনারা ধরে রাখতে পরামর্শ যাতে এখানকার দর্শনীয় স্থানগুলো আপনারা দেখতে পারেন। আর এই হোমস্টেতে সাধারণত আরামদায়ক থাকার ব্যবস্থা থাকে। এনারা খুবই অতিথি বৎসল এবং এরা স্থানীয়ভাবে উৎপাদিত জৈব খাবার পরিবেশন করে থাকেন। খুবই সুন্দর লাগছে চারিদিকে, লম্বা লম্বা পাইন গাছের সারি, রাস্তা অসম্ভব ছোট এবং অন্যদিকে গাড়ি এলে পরে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আমি আগেই বলছিলাম। তো যারা মেচুকা আসছেন তারা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, প্রাকৃতিক দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর ঐতিহ্যবাহী উপজাতি সংস্কৃতিও সমানভাবে উপভোগ করবেন। এখানে প্রধানত মেম্বা, রামো, রোকার এবং লিঙ্গ জনগোষ্ঠীর বাস। এই জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে, যা মেচুকাকে এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। মেম্বা জনগোষ্ঠী মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এদের আচার অনুষ্ঠান, গান ও লোককাহিনী মেচুকার সমাজ জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে। ভ্রমণকারীদের জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশনাও আছে। যেহেতু মেচুকা অরুণাচল প্রদেশে অবস্থিত, তাই ভারতীয় নাগরিকদের ইনার লাইন পারমিট সংগ্রহ করা বাধ্যতামূলক। এই পারমিট অনলাইনে অথবা গৌহাটি, ইটানগর ও তেজপুর নির্দিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করা যায়। মেচুকা তুলনামূলকভাবে দুর্গম হওয়ায় সড়ক পথে যেতে কিছুটা সময় সাপেক্ষ
হলো যাত্রার পথ অত্যন্ত মনোরম এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ। যারা বিমান যাত্রা পছন্দ করেন তাদের সবচেয়ে কাছের বিমানবন্দর হলো ডিব্রুগড় ও পাসিঘাট। মেচুকা ভ্রমণের জন্য আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, যখন আবহাওয়া শীতল, আকাশ পরিষ্কার এবং দৃশ্যগুলি আরও প্রাণবন্ত হয়। শীতকালে উপত্যকাটি বরফে আচ্ছাদিত হয়ে থাকে এবং বরফের মধ্যে দিয়ে ঝিলম নদীর স্রোত ও পাহাড়ের অপূর্ব রূপ পর্যটকদের মোহিত করে তোলে। যারা প্রকৃতি ও নীরবতা উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য মেচুকা এক নিখুঁত গন্তব্য। সাম্প্রতিক বছরগুলোতে এই স্থানটিতে ধীরে ধীরে জনপ্রিয়তা পেলেও এখনও তুলনামূলকভাবে পর্যটকের ভিড় থেকে মুক্ত। তাই যারা সত্যি অর্থে অদ্ভুত কিছু করছেন তাদের জন্য মেচুকা একেবারে পারফেক্ট। মেচুকার স্থানীয় জীবনধারা একেবারে সহজ, স্বাভাবিক এবং প্রকৃতির ঘর। এখানে মানুষের মূলত কৃষিকাজ, পশুপালন এবং হস্তশিল্পের উপরে নির্ভরশীল। স্থানীয়ভাবে উৎপাদিত বার্লি, ভুট্টা ও অর্গানিক সবজি এখানকার প্রধান খাদ্য। পর্যটকরা স্থানীয় হোমস্টেতে থাকাকালীন ফুচকা, মোমো, চাউ এবং ঘরের তৈরি বাটার টির স্বাদ নিতে পারে। দেখছেন কেমন ভয়াবহ টার্ন, আর ওই দেখুন ঝর্ণা। এই রাস্তায় অনেক ঝর্ণা আছে। এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তবে তিন বর্ডারের কাছে দৃশ্য আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেব। আমি গাড়ি চালাতে চালাতে যে সমস্ত দৃশ্য ক্যামেরা বন্দি করেছি সেই সমস্ত দৃশ্যই আমি আজ আপনাদেরকে তুলে ধরছি। তো যেহেতু এটি তিব্বতী সংস্কৃতি প্রভাবিষ্ট এলাকা, তাই খাদ্যাভ্যাস এবং অতিথিয়তার একেবারে আন্তরিকতা ও সরলতা দেখা যায়, যা শহরের জীবন থেকে সম্পূর্ণরূপে আলাদা। নিরাপত্তার দিক থেকে মেচুকা যথেষ্ট নিরাপদ। ভারতীয় সেনাবাহিনীর উপস্থিত থাকার কারণে এই সীমান্তবর্তী অঞ্চলটি সবসময় নজরদারি আওতায় থাকে। তবে স্থানীয় মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ এবং পর্যটকদের সাহায্য করতে সদা প্রস্তুত থাকে। যদিও মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের যোগাযোগ এখনো সীমিত। এখানে বিএসএনএল এবং এয়ারটেল দুটোরই টাওয়ার পাওয়া যায়, তবে এই যে রাস্তায় আমরা যাচ্ছি এখানে কোনো টাওয়ার পাওয়ার নেই, কারণ একটি বর্ডার এলাকা। তবে শহরে টাওয়ার থাকে। তবে চাইবেন যে যদি কাউকে ফোনে না পান তাহলে হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবেন, কারণ হোয়াটসঅ্যাপে যখন নেট আসবে তখন সেটা মেসেজটা ডেলিভার হয়ে যাবে। ফোন সাধারণত এখানে যায় না। আর এই দেখুন কেমন রাস্তাগুলো, একদিকে অসম্ভব শক্ত পাহাড় আর অন্যদিকে গিরিখাত। এখানে গাড়ি সিঙ্গেল গাড়ি পার করার সমস্যা। আর প্রত্যেকটা টার্নে আমরা দেখতে পাচ্ছি ঝর্ণা, আর এই ঝর্ণাগুলো রাস্তার নিচে দিয়ে চলে যাচ্ছে, নদীতে মিশছে এবং এই নদীটি সারা বছরই জলপূর্ণ থাকে। আমি এই জল স্পর্শ করে দেখেছিলাম, ভীষণভাবে ঠান্ডা। বন্ধুরা, যেটা বলছিলাম, নিরাপত্তার দিক থেকে মেচুকা যথেষ্ট নিরাপদ। ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি থাকার কারণে এই অঞ্চলটি সবসময় নজরদারি আওতায় থাকে। তো বিশ্বকে পর্যটকদের সম্ভাবনা অরুণাচল প্রদেশ। এই যে সমস্ত রাস্তাগুলো দেখতে পাচ্ছেন চওড়া, সেই সমস্ত রাস্তাগুলি এই গাড়ি
পাহাড়ের দিকে দেখা যাচ্ছে যে বরফ আচ্ছাদিত চূড়া। তো এখানে স্থানীয় ও প্রশাসন এবং ভারত সরকার ধীরে ধীরে পর্যটক অবকাঠামো উন্নয়ন করছে, যাতে বেশি সংখ্যক পর্যটক এই অরুণাচল প্রদেশে আসে। আর বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল, স্থানীয় হস্তশিল্প মেলা এবং সাংস্কৃতিক উৎসবগুলি এই অঞ্চলে বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক দিকেও স্থানীয় জনগণকে সহায়তা করে। একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের টানে, অন্যদিকে এর সাংস্কৃতিক মাধুর্য ও শান্ত পরিবেশ হৃদয় জয় করে নেয়। তো আপনি এখন কি ভাবছেন এমন এক জায়গার কথা যেখানে পাহাড় নদী ঘিরে এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে? তাহলে অবশ্যই মেচুকা আসুন। রাস্তাটি অসম্ভবভাবে খাড়ায়, আমরা খাড়ায় রাস্তার উপর দিয়ে পার হয়ে যাচ্ছি। আর দেখুন, কোথাও কোনো গাড়ি ঘোড়া হয়তো গা ছমছম করছে, তবে আমি অরুণাচল প্রদেশ। আমার এইরকম শান্ত নিরিবিলি রাস্তা দেখে দেখে খুব কষ্ট হয়েছে। অরুণাচল প্রদেশ সত্যি কঠিন এবং শান্ত জায়গা। এখানে এখানকার মানুষজন বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম সমস্যা আপনি এদের যে জনজাতি আছে তাদেরকে বিরক্ত করবেন না, আপনিও ভালো থাকবেন। এটাই হলো এখানকার আর এদের ভালোবাসা সত্যি এরা প্রত্যেকটা গোষ্ঠীর নিজেদের লোকজনকে খুব ভালোভাবে আপনি এই ধরনের নদী পার হলে রাস্তার মধ্যে কেমন লাগে? আমিও কিন্তু এখন তবে আমি বেশি যেতে পারি না। আমি সাধারণত এরকম এই সমস্ত পাহাড়ি টানগুলো মারব, যাতে আমার দেখাটা। তবে যেটা বলছিলাম যে গাড়ি ভাড়া মোটামুটি পার ডে 7,000। আপনি অবশ্যই গাড়ি নিয়ে আসতে পারেন বা দ্বিতীয় কথা এসে মোটর সাইকেল হায়ার করতে পারেন। তো আপনি প্রথমে মোটর সাইকেল হায়ার করার জন্য যেটা চার্জ হলো সেটা 1,000 থেকে 1,500। তো আপনি যদি বাসে বা ট্রেনে আসেন তাও মোটর সাইকেল করে এই পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। আসলে আলো থেকে মেচুকা আসার রাস্তাটা সিঙ্গেল লেন থেকে ডবল লেন, তো সেই রাস্তার কাজ চলছে। তো রাস্তার কাজ চলার জন্য রাস্তায় অনেক ব্লক থাকে। তো আমার শর্ট ভিডিওতে সেই ব্লকের টাইম আমার দেওয়া আছে। তো সেই টাইমগুলো অ্যাভয়েড করে আসি এবং চেষ্টা করবো যে সানডেতে আসার। সানডেতে রাস্তা যদি কাজ হয় না, তবে আপনি এখন যে রাস্তাটা দেখছেন, যে রাস্তাটা এয়ারলিং যাওয়ার রাস্তা, ওটা কিন্তু আলো থেকে মেচুকা আসার রাস্তা নয়। তো এয়ারলিং হলো আপনার চায়না বর্ডার। তো আমরা মোটামুটি বর্ডারের কাছেই চলে আসতে যাচ্ছি। তো ঘন্টা 2 সময় লেগেছিল আমাদের এই পুরো
রাস্তাটা কভার করার জন্য। এর মধ্যে অবশ্য ছবি তোলার কাজ আছে। আর একটা জিনিস আমি যেটা বলবো, যখন আপনি আসবেন তখন গাড়িতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল এবং শুকনো খাবার রাখবেন। অবশ্য এদের ওই বর্ডারের কাছে একটা ক্যাফে, এই পাহাড়টাকে দেখে যেন মনে হচ্ছে রাস্তার উপরে পড়ে গেছে। তো ভয় পাচ্ছিলাম না, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, খুব সুন্দর সুন্দর রাস্তা, রাম অত্যন্ত মনোরম জায়গা এবং টুরিস্টের জন্য নাম অবশ্যই ভজলে এক অপূর্ব राम দৃশ্য। नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम ভয় পাবেন না। লোকজন নেই তো কি হয়েছে? কোনো অসুবিধাই নেই। এত সুন্দর জায়গা, संत বক্স समागम আমি শেষ করব। संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से हो उपरात जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम राम नाम सुख राम नाम सुख राम नाम सुख धाम না, রাস্তাটি বেঁকা নয়। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি রাস্তার বাম দিকের অবস্থা। আর এই কেমন জল চলে আসছে রাস্তায়। তো রাস্তা আমি ক্যামেরাটা ঘুরতে পারছি। আর পাহাড়গুলোর পুরো লম্বা লম্বা পাইন গাছ আপনার একটা শান্ত নিরিবিলি অনেক বড় ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর মেচুকার শহরের দৃশ্য পর্যটন স্থানকে আমি আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আর যারা অবশ্যই যারা নেদারল্যান্ড পারবেন অবশ্যই আর আপনারা আসবেন আপনাদের পারবেন, যেটা আপনি মেচুকা এডিশন বা
पहाड़ पहाड़ी